বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান গোপনে ইরান থেকে এলপিজি আমদানি করছে বলে অভিযোগ উঠেছে। ইরানের এলপিজি আমদানি করে প্রথমে ইরাকে, তারপর ইরাকি বন্দর থেকে পণ্য লোড দেখিয়ে বাংলাদেশে আনা হচ্ছে বলে অনেকে ধারণা করছেন। ইরানের এলপিজির তথ্য গোপন করে ভুয়া ডকুমেন্ট প্রদর্শন করা হচ্ছে বলে একজন এলপিজি আমদানিকারক দাবি করেছেন। এতে করে কম দামে আনা এলপিজির সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছেন না তারা। তিনি আরো বলেন, একদিকে যেমন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তেমনি দেশেও ঝুঁকির মধ্যে পড়ছে। ইরান মার্কিন নিষেধাজ্ঞার আওতাধীন একটি দেশ হওয়ায় এ ধরনের আমদানি বাংলাদেশকে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে ফেলতে পারে। ফ্রেশ এলপিজি ও জিএমআই এলপিজি সহ আরও একাধিক প্রতিষ্ঠান এই অন্যায়ের সঙ্গে জড়িত থাকতে পারে। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে আগমনকারী GYMM নামের একটি জাহাজকে অবৈধ আমদানির কাজে ব্যবহারের অভিযোগ এসেছে। খোঁজ নিয়ে জানা যায়, GYMM নামের যেই জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে আছে, তার রেজিস্ট্রেশন নম্বর এবং যে টাইগার নামে অন্য একটি জাহাজের রেজিস্ট্রেশন নম্বর একই। অনেকে ধারণা করছেন GYMM নামের জাহাজটি একটি ভুয়া নাম ব্যবহার করে ইরানি এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে। গ্যাস চ্যালেঞ্জার নামে একটি কোম্পানি UCBL ব্যাংকে এলসি খুলে ইরানি এলপিজি আমদানি করেছে। ইতোমধ্যে এলপিজি ডিলার, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়ীদের পক্ষ থেকে কয়েকটি ব্যাংকের এ জাতীয় অবৈধ ব্যবসার সহায়তার কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকে একটি অভিযোগ দাখিল করেছে। কাস্টমস হাউস চিটাগাংয়ের বিল অব এন্ট্রি এবং ইম্পোর্ট জেনারেল ম্যানুফ্যাক্স ডকুমেন্ট থেকে দেখা যায় যে বাংলাদেশের একটি কোম্পানি GYMM নামের জাহাজ ইরাক থেকে 21,100 মেট্রিক টন এলপিজি ইরাকের খর আল জুবায়ের বন্দর থেকে লোডিং দেখিয়ে আমদানি করেছে। কিন্তু ইরাকের বর্ষা গ্যাস কোম্পানি বিষয়টি অস্বীকার করেছে। তারা এক ইমেইলে জানিয়েছে যে তারাই একমাত্র অনুমোদনপ্রাপ্ত ইরাকি কোম্পানি যেটি কাসর পোর্টের মাধ্যমে এলপিজি রফতানি করে থাকে। কিন্তু তারা রফতানির জন্য GYMM জাহাজে কোনো এলপিজি লোড করেনি, অথচ কাস্টমস ডকুমেন্ট বলছে এই জাহাজ ইরাক থেকেই এসেছে। ইরাক থেকে এলপিজি আমদানির বিষয়ে অভিযোগের তীর রয়েছে এম রাশিদুল ইসলামের বিরুদ্ধে, যিনি এক সময় BM এনার্জির হেড অফ সাপ্লাই চেইন ছিলেন। তিনি বলেন, আমি আমদানিকারক না, সে কারণে এর সঙ্গে যুক্ত থাকার কোনো সুযোগ নেই। ইরাক থেকে এলপিজি আমদানি হয় কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাইরে কেউ আনে কিনা আমার জানা নেই। আমার মনে হয় বাজারে যখন একটা কথা আসে সেটার কিছুটা সত্যতা থাকতে পারে। আমি যখন চাকরি করতাম তখন লোয়াবের অর্থাৎ এলপিজি আমদানিকারক সংগঠন মিটিং এর এসব বিষয় নিয়ে আলোচনা হতে শুনেছি। অভিযোগ রয়েছে এক ব্যক্তি বিভিন্ন কোম্পানির ব্যানারে বাংলাদেশে ইরানি এলপিজি সরবরাহ করছে, কিন্তু এইসব কোম্পানির মালিকগণ একই ব্যক্তি। এসব কোম্পানির মধ্যে রয়েছে মানাসি ট্রেডিং LLC, সাহেল স্টার অয়েল অ্যান্ড গ্যাস এলসিস, মেরানো পেট্রোকেমিক্যাল LCC সহ বেশ কয়েকটি কোম্পানির নাম। এলপিজি ব্যবসায়ীরা অনেকেই মনে করেন ইরাক থেকে গোপনে এলপিজি আমদানি হলে তা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উপর মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি করবে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।